আচ্ছা, তোদের আগের দিন আমি প্রবাবিলিটি চ্যাপ্টার সংক্ষিপ্তকরণের 16 পর্যন্ত বাড়ি কাজ দিয়েছিলাম। 16 পর্যন্ত সব দিইনি, 16 পর্যন্ত কিছু অঙ্ক বাড়ি কাজ দিয়েছিলাম। তার ভেতর 4, 5, 6, 7 দিয়েছিলাম। এদিকে 11, 12, 13, 14, 15, 16 এই কটা দিয়েছিলাম। আশা করি অঙ্কগুলো সবাই করেছিস, আর যদি কেউ না পারিস তাহলে আমাকে বলবি। আর সংক্ষিপ্তকরণ 1, 2 আর 3 এই 3টে অঙ্ক করার দরকার নেই, আর দিয়ে দিবি। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে সংক্ষিপ্তকরণ 8 এর অঙ্কটা। এখানকার যে অঙ্কগুলো সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবি, বেশিরভাগটাই ক্লাস 11-এ ছিল তোদের। আর এই একটা ব্যাপার, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে মনে হয় সবাই পড়াশোনা ঠিকঠাক করছিস না, কারণ পরীক্ষা যেগুলো নিচ্ছি কোনো সেরকম সবারই রেসপন্স পাচ্ছি না। কয়েকজনের হয়তো 18, 20 জনের বা 22, 23 জনের পাচ্ছি, বাকিদের কিন্তু ঠিকমতো রেসপন্স পাচ্ছি না। যাদের রেসপন্স পাচ্ছি না তারা কিন্তু সাবধান হয়ে যায়, এটা একটা ব্যাপার। এবারে দেখ 8 নম্বর, সংক্ষিপ্ত 8 নম্বরের যে অঙ্কটা সেটা বলছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা যদি পরপর 3 বার টস করা হয় তাহলে তার নমুনা দেশটাকে আমি ধরলাম এস ফর স্যাম্পল স্পেস, সেই জন্য নমুনা দেশটাকে এস ধরলাম। তাহলে 3 বার টস করলে তার নমুনা দেশটা দেখ এটা হয় 8টা রেজাল্ট হয়, তোরা জানিস ফলের মাথায় বার। একটা কয়েন টস করলে 2টো রেজাল্ট হয়, তাহলে 2, ফলের মাথায় বার, তাহলে 3 বার করছি, তাহলে 2 এর মাথায় 3 মানে 8। সেরকম দেখ 8 পিসি আছে সংখ্যায়, ঠিক আছে। এবং লেখার স্টাইলটা আশা করি তোরা জানিস, এইভাবে লিখতে হয়। তাহলে নমুনা দেশটা পেলি এটা। এবারে বলছে দেখ, মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ। তাহলে বইয়ে বলে দিয়েছে এ একটা ঘটনা। কি ঘটনা না, প্রথম টসে সেটা টেল পড়বে। তাহলে এক্ষেত্রে এ কি কি হতে পারে, এক্ষেত্রে এ দেখ এখান থেকে বাঁচতে হবে। প্রথম টসে টেল, তাহলে প্রথম টসে টেল দেখ এটা একটা টেল হেডেড, মানে প্রথম টসে টেল পড়লো। বাকি দুটো ক্ষেত্রে কি পড়লো সেটা আমার দরকার নাই, কিন্তু প্রথমে টি থাকতে হবে। বাকি এরপরে দুটো কি আছে সেটা আমার দরকার নাই, কিন্তু প্রথমটাই টি থাকলেই চলবে। এটা তাহলে এটাই দেখ টেল হেড হেড, তারপরে দেখ টেল টেল হেড। আমার দ্বিতীয় এই দুটোই কি আছে দেখা দরকার নাই, প্রথমটাই টেল থাকলেই হবে। এটাতেও দেখ প্রথমে টেল আছে, এটাও দেখ প্রথমে টেল আছে। দেখ এই যে 8টা ডিজিট আছে, এই 8টা ডিজিটে এই 4টে ছাড়া দেখ আর কোনো ডিজিট পাবি না, আর 4টে ডিজিট পাবি না যার প্রথমে টি আছে। ওকে, তাহলে এটা হলো। এরপর বিটা বলেছে দেখ দ্বিতীয় টসে হেড করার ঘটনা বি। তাহলে বিটা দ্বিতীয় টসে হেড, প্রথম টস বা 3 নম্বর টসে কি পড়ছে সেটা আমার দরকার নেই, দ্বিতীয় টসে হেড পড়লেই হবে। তাহলে এখানে দেখ দ্বিতীয় টসে হেড করছে, এখানেও দেখ দ্বিতীয় টসে হেড করছে, এখানেও দেখ দ্বিতীয় টসে হেড, এখানেও দেখ দ্বিতীয় টসে হেড। বাকি প্রথম শেষ প্রথম শেষ প্রথম শেষ এগুলোই আমার দেখা দরকার নেই কি করেছে, দ্বিতীয়টাই হেড করলেই হবে। তাহলে এটা হলো। ওকে, তাহলে এবারে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ জানিস টোটাল ফেভার কেস বাই টোটাল কেস। ফেভার কেসটাকে এম অফ যে ঘটনাটা ধরেছি সেটা দ্বারা ডিনোট করা হয়, আর টোটাল কেসটাকে এন অফ স্যাম্পল স্পেস এস ধরেছি, তাহলে এন অফ এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানটায় প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এম অফ এ। এম অফ এ এটা এম আর এটা এন, কিন্তু এম অফ এ দ্বারা আমার ফেভার নাম্বার অফ ফেভার কেসটা ডিনোট করা হয়, আর এন অফ এস দ্বারা নাম্বার অফ টোটাল কেসটা ডিনোট করা হয়। তাহলে এম অফ এ দেখ ফেভারে আছে আমার দেখ 4টে, 1, 2, 3, 4টে, তাহলে সেই জন্য লিখছি 4। আর এন অফ এস দেখ এখানে আছে 8টা, সেই জন্য লিখছি 8। তাহলে 4/8 মানে 1/2 হলো। প্রবাবিলিটি অফ বিটা হচ্ছে এম অফ বি, মানে বি আমার ফেভারে আছে, বি ঘটনায় ফেভার এম অফ বি, আর টোটাল ঘটনা এন অফ এস। এখানেও দেখ 4/8, তাহলে হাফ হলো। এবারে আমাকে যেটা বলেছে প্রমাণ করো যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। আমরা জানি এ আর বি কে যদি স্বাধীন দেখাতে হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি, এটা দেখাতে হবে। তাহলে আমাকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বার করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বিটাকে বার করি। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর ভেতর কি কি কমন আছে
তাহলে এ আর বি এর ভেতর এটা এ এটা বি, দেখ এর ভেতরে দেখ দুটো কমন পাবি, সেটা হচ্ছে টেল হেড হেড, টেল হেড টেল, এই দুটো দেখ কমন পাবি, এইখান থেকে আর এখান থেকে দেখ এই দুটো কমন পাবি, আর কিছু কমন নাই। তাহলে এই ক্ষেত্রেও এম অফ এ ইন্টারসেকশন বি, এই ক্ষেত্রেও আমার ফেভার নাম্বার দেখ দুটো, এম অফ এ ইন্টারসেকশন বি দেখ দুটো, আর টোটাল কেস তো 8টা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফেভার কেস বাই টোটাল কেস, তাহলে এখানটায় 2/8, তাহলে 1/4 হলো। আবার আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/4, তাহলে আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পেলাম প্রবাবিলিটি অফ এ ডট প্রবাবিলিটি অফ বি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি না এ আর বি ঘটনা দুটি স্বাধীন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারলি। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবি। আর একটা জিনিস যেটা হচ্ছে আপডেট থাকার চেষ্টা করিস, কিন্তু অনেকে দেখছি আপডেট থাকছিস না। আগের দিন যে পরীক্ষাটা নিলাম সেই পরীক্ষাতেও দেখলাম যে কয়েকজন কিন্তু আপডেট নাই। এই আপডেট যারা থাকছিস না তাদের বারবার বলা হচ্ছে কিন্তু আপডেট থাকিস। ওকে, এরপর হয়েছে চালু। এরপর দেখ 9 নম্বর অঙ্কটা, একটি ঝোঁক শূন্য মুদ্রা দুবার টস করলি। তাহলে একটা ঝোঁক শূন্য মুদ্রা যদি দুবার টস করি তাহলে প্রদত্ত ঘটনার নমুনা বেশি এস, তাহলে এস ইকুয়াল টু কি পাবি, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই চারটে পাবি আশা করি। এবারে দেখ কি বলেছে, এ বি সি দ্বারা যথাক্রমে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড, আর যে কোনো একবার হেড করার ঘটনা প্রকাশ করা হচ্ছে। তাহলে এ দ্বারা প্রথম টসে হেড, তাহলে প্রথম টসে দেখ হেড আছে, এখানেও দেখ প্রথম টসে হেড আছে, দেখ এই দুটো ছাড়া আর কিন্তু এই চারটের ভেতর আর নাই প্রথম টসে হেড। বি দ্বারা দ্বিতীয় টসে হেড, হেড হেড, টেল হেড, এই দুটো ছাড়া দেখ আর কিন্তু নাই এখানে দ্বিতীয় টসে হেড। আর সি দ্বারা যে কোনো একটি টসে হেড, সেটা প্রথমও হতে পারে দ্বিতীয়তেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি যে কোনো একটি টস, কিন্তু যে কোনো একটি, তাহলে এটা প্রথম হতে পারে হেড টেল আর টেল হেড। দেখ এই দুটো ছাড়া আর দেখ এখানে নাই যে কোনো একবার হেড করার ঘটনা। তাহলে প্রবাবিলিটি হবে কত হবে, 2/4, মানে 1/2। প্রবাবিলিটি বি এটা হবে, প্রবাবিলিটি সি এটা হবে। এবারে কি বলেছে, তারা জোড়ায় জোড়ায় স্বাধীন দেখাতে হবে। তার মানে আমাকে একবার দেখাতে হবে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি, তার মানে এ আর বি স্বাধীন হলো। তারপরে এ আর সি যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি সি, এটা দেখাতে হবে। আর বি আর সি যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু প্রবাবিলিটি বি ডট প্রবাবিলিটি সি, এটা দেখাতে হবে। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, আগে এ ইন্টারসেকশন বি বার করলি, এ ইন্টারসেকশন সি বার করলি, বি ইন্টারসেকশন সি বার করলি। এবারে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেখ 1/4 হলো। 1/4 মানে দেখ প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি, কারণ প্রবাবিলিটি এ তেও হাফ এসছে, প্রবাবিলিটি বি তেও হাফ এসছে, তার মানে 1/4 হয়ে যাচ্ছে। সিমিলারলি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন সি মানেও 1/4, এটা মানে প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি সি, আর প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি মানেও 1/4, এটা মানে দেখ প্রবাবিলিটি বি ডট প্রবাবিলিটি সি। তাহলে এখান থেকে কি পাচ্ছিস না ঘটনা তিনটি দেখ জোড়ায় জোড়ায় স্বাধীন প্রমাণিত হয়ে গেল আমার। আশা করি অঙ্কটা বুঝতে পারলি, ঠিক আছে। এরপর দেখ 10 নম্বর অঙ্কটা, এখানে বলা আছে প্রমাণ করো দুটি পাশা ছোড়ার সমসম্ভব পরীক্ষায় প্রথম পাশায় 4 এবং দ্বিতীয় পাশায় 5 করার ঘটনা পরস্পর স্বাধীন। তাহলে ধরলাম যে প্রদত্ত ঘটনার নমুনা দেশটা এস। এবারে দেখ এক্ষেত্রে দুটো পাশা চাচ্ছে, তাহলে এক্ষেত্রে নমুনা দেশের ওই স্যাম্পল স্পেস যে 36টা হয় অতটা লেখা না লিখলেও চলে, কারণ অতটা লিখে ফালতু টাইম লস করে লাভ নেই। ওটা জানিস এনএস ইকুয়াল টু 36 হবে এখানে, তাহলে ওটা লিখলাম না সেই জন্য। এবারে এ আর বি দুটো ঘটনা ধরলাম, আগের অঙ্কগুলো এ আর বি ঘটনা ধরা ছিল বলে আর ধরিনি, এই অঙ্কটায় বলা নেই সেজন্য ধরলাম না। এ আর বি দ্বারা কি ধরলি না, প্রথম পাশায় 4 করার ঘটনাটাকে এ দ্বারা, আর দ্বিতীয় পাশায় 5 করার ঘটনাটাকে বি দ্বারা প্রকাশ করবে। তাহলে এ ইকুয়াল টু দেখ প্রথম পাশায় 4 করছে, তাহলে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, প্রথম পাশায় 4 থাকলেই হবে, দ্বিতীয় পাশায় কি করছে সেটা আমার দরকার নেই, এরকম দেখ 6টা হবে। আর বি ইকুয়াল টু দ্বিতীয় পাশায় 5, প্রথম পাশায় কি করছে আমার এই ক্ষেত্রে দেখা দরকার নেই, তাহলে 1 5 2 5 3 5 4 5 5 5 6 5, এই 6টা হবে। আর তাদের ভেতর এই দুটোর ভেতর দেখ কমন হচ্ছে দেখ 4 আর 5, এই সরি 4 5 হলো।
তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি এ কত হবে 6/36 মানে 1/6, প্রবাবিলিটি বি কত হবে এটাও তাই 1/6, আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কত হবে 1/36 হবে। তাহলে দেখ 1/36 মানে 1/6 * 1/6, তার মানে প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি। তার মানে এখান থেকে কি পেলি না এ আর বি ঘটনা দুটি স্বাধীন পেলি, এটা হয়ে গেল। এরপর একই ভাবে 11 নম্বর যে অঙ্কটা আছে স্বাধীনতা আর অধীনতা টেস্ট। স্বাধীনতা মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি, আর যদি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি হয় তাহলে সেটা অধীন। ওকে, তাহলে আমরা 11 নম্বর যে অঙ্কটা আছে এ বি সি তিনটে ঘটনা আছে, তাহলে আমরা এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এগুলো ভাবে করব। করার পর যদি প্রবাবিলিটি যেগুলো জোড়া মানে যেগুলো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, সাপোজ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেখা গেল প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি হলো, তাহলে লিখবি এ আর বি স্বাধীন। দেখা গেল প্রবাবিলিটি এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু হলো প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি সি, তখন লিখবি এ আর সি অধীন। আর প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু দেখা গেল যে প্রবাবিলিটি বি আর ডট প্রবাবিলিটি সি হলো, তাহলে বি আর সি স্বাধীন। এরকম ভাবে স্বাধীনতা আর অধীনতা টেস্ট করবি। 11টা তাহলে বাড়ি কাজ থাকলো। আর আশা করি তোরা 16 পর্যন্ত করেছিস, না পারলে আবার বলবি। আর এরপর 17 1 অঙ্কটা দেখ। অঙ্কটা বলা আছে দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ বলা আছে। দেখ প্রতিকূলের সুযোগ, তাহলে ঘটনা দুটি ঘটার সম্ভাবনা কিন্তু দেওয়া নেই, তাদের প্রতিকূলের সুযোগ দেওয়া আছে। একটার হচ্ছে 2:7 আর একটার হচ্ছে 7:5। তাহলে আমি ধরলাম যে ঘটনা দুটি যেহেতু এখানে দেওয়া নেই, তাহলে এ আর বি যে কোনো দুটি ঘটনা ধরলাম। তাহলে কি দেওয়া আছে এ আর বি ঘটনা দুটির প্রতিকূলের সুযোগ দেওয়া আছে কত 2:7 আর 7:5। তাহলে এখান থেকে জানিস তোরা ঘটনা দুটি ঘটার সম্ভাবনা বার করব। তাহলে প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে না প্রতিকূলের সুযোগ যেটা হয় 2:7 আছে, তাহলে 7/2 + 7 হবে, তাহলে 7/9 হলো। আর প্রবাবিলিটি বি কত হবে না 5/7 + 5 হবে, তাই তো? এটা সূত্র জানিস তোরা, তাহলে 5/12 হলো। এবারে দেখ বলা আছে ঘটনা দুটি স্বাধীন। তাহলে ঘটনা দুটি তার মানে এ আর বি ঘটনা দুটি স্বাধীন, তার মানে কি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ডট প্রবাবিলিটি বি স্বাধীন বলে দিচ্ছে। তাহলে এটা কত হবে 35/108 হবে। এবারে বলেছে দেখ ঘটনা দুটির অন্তত একটি ঘটার সম্ভাবনা। তার মানে অন্তত পক্ষে আছে একটি ঘটনা, তার মানে ঘটার সম্ভাবনা, একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তার মানে আমাকে কি বার করতে হবে নিশ্চয়ই এ ইউনিয়ন বি বার করতে হবে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি বার করতে হবে। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বার করবো না। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে কি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে দুটি ঘটনাই ঘটবে এরকম সম্ভাবনা, দুটিই ঘটবে, কিন্তু এখানে বলছে অন্তত পক্ষে একটি, তার মানে অন্তত আছে, তার মানে ইউনিয়নের কেস। তাহলে এখান থেকে প্রবাবিলিটি এ ইউনিয়ন বিটা বার করতে হবে। এবারে এ আর বি বলেছে যে কোনো দুটি ঘটনা, এ আর বি যে কোনো দুটি ঘটনা, তাহলে যে কোনো দুটি ঘটনার সূত্র জানি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান হয় প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি হয়, এটা জানিস তোরা। তাহলে প্রবাবিলিটি এর মানটা বসালি, প্রবাবিলিটি বি বসালি, মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বসালি। এবারে যদি এটা ক্যালকুলেশন করিস তাহলে দেখ 47/54 অ্যান্সার আসবে। তাহলে 47/54 মানে কি এই ঘটনা দুটির ভেতর কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, সেটা এও ঘটতে পারে, সেটা বিও ঘটতে পারে, সেটা এ বি দুজনাই ঘটতে পারে, অন্তত পক্ষে একটি। তার মানে কি হয় এ ঘটলো বি ঘটলো না, বা বি ঘটলো এ ঘটলো না, বা এ বি দুটোই ঘটলো অন্তত পক্ষে, তার মানে বোঝায়। তার মানে এ প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এর রেজাল্ট কত পেলি 47/54। আশা করি অঙ্কটা বুঝতে পারলি সবাই। এরপর 17(2) এর অঙ্কটা, এখানে দেখ বলা আছে যে দুটি পদ এ ও বি তে চাকুরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়। তাহলে দুটি পদ আছে চাকরির, এ একটা পদ বি একটা পদ, রমেশ ইন্টারভিউ দিচ্ছে, সেখানে দুটি পদই নির্বাচনী স্বাধীন। এবারে যদি এ ও বি পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/6 আর 1/7, তাহলে দেখ এ আর বি পদে নির্বাচিত হওয়ার ঘটনাকে আমরা এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এ একটা পদ বি একটা পদ, তাহলে এ পদে নির্বাচন হওয়ার ঘটনাকে এক্স দ্বারা, বি পদে নির্বাচন হওয়ার ঘটনাকে ওয়াই দ্বারা প্রকাশ করলি। তাহলে প্রবাবিলিটি এক্স কত দেওয়া আছে 1/6 দেওয়া আছে, প্রবাবিলিটি ওয়াই কত দেওয়া আছে 1/7 দেওয়া আছে। আবার বলা আছে দেখ এক্স আর ওয়াই ঘটনা দুটি কিন্তু স্বাধীন। তাহলে এক্স আর ওয়াই ঘটনা দুটি স্বাধীন, তার মানে প্রবাবিলিটি এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কি প্রবাবিলিটি এক্স ডট প্রবাবিলিটি ওয়াই।
সমান এটা 1/42 হলো। এবার বলা আছে কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা। তাহলে কমপক্ষে একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা মানে কি? তাহলে বলটি x ইউনিয়ন y, তাহলে বলটি x প্লাস বলটি y মাইনাস বলটি x ইন্টারসেকশন y, সেখান থেকে 2 এর 7 পেলি। আশা করি অঙ্কটা বুঝতে পারলি। এরপর তোদের 18 নম্বর, 19 নম্বর আর 20 নম্বর এই তিনটে অঙ্ক ক্লাস 11 এর অঙ্ক। আশা করি আমার কাছে যারা পড়েছিস তাদের প্রত্যেকের খাতায় দেখি তিনটে অঙ্কই আমি 11 এ করে দিয়েছিলাম। তোদের বাড়ি কাজ দিইনি 11 এ, আমিই করে দিয়েছিলাম। তাহলে ওই তিনটে অঙ্ক তোরা আশা করি পারবি, রিসেন্ট পরীক্ষা দিয়েছিস, ওই তিনটে অঙ্ক করবি। আর যাদের করা নেই তারা ওই যাদের করা আছে তাদের কাছ থেকে একটু জেনে নিস বা আমাকে বলিস, হয়ে যাবে। তিনটে অঙ্কই ক্লাস 11 এর বইয়ে ছিল, ঠিক আছে? যাদের করা নেই তারা আমার কাছ থেকে করে নিস বা তোদের বন্ধু বান্ধবদের কাছ থেকে করে নিস। এরপর 21 নম্বর অঙ্কটা দেখ। একটি পুস্তকের 75% প্রশ্ন সমাধান করে আর সেখানে বি সমাধান করে 70%। উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা। এ অথবা বি আছে, তাহলে এ এর প্রশ্ন সমাধান করা ঘটনাকে x আর বি এর প্রশ্ন সমাধান করা ঘটনাকে y প্রকাশ করলি। তাহলে প্রবাবিলিটি x = 75/100, তার মানে 3/4 পেলি। আর প্রবাবিলিটি y কত হবে? 70/100, তার মানে এখানে 7/10 পাবি। আবার বলা আছে দেখ x আর y ঘটনা দুটি স্বাধীন, তাই না? এখানে যদিও বলা নাই, কিন্তু দেখ এখানে স্বাধীনটা কেন লিখলাম, বলা নেই তাও লিখলাম। দেখ এ প্রশ্ন সমাধান করার সঙ্গে বি এর প্রশ্ন সমাধান করার এই ঘটনা দুটোর ভেতরে কোনো মিল নাই। দেখ, কারণ এ বি এর উপরও ডিপেন্ড করছে না, বি এর উপরও ডিপেন্ড করছে না। তার মানে এ আর বি দুজনই আলাদা আলাদা ভাবে অ্যান্সার করছে কিন্তু, ঠিক আছে? তাহলে এ আর বি ঘটনাগুলি স্বাধীন। যেমন তোদের ক্ষেত্রে ভাব, তোরা দুই বন্ধুতে ধর 12 বা 11 এর যখন অঙ্ক পরীক্ষা দিলি তখন তোর আরেকটা বন্ধু সেই একই প্রশ্ন অ্যান্সার দিল, তুইও একটা প্রশ্নে অ্যান্সার দিলি। তাহলে তোর সঙ্গে তোর ওই বন্ধুটার প্রশ্ন অ্যান্সার দেওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। এবার অনেকে হয়তো ব্যতিক্রম বলতে পারছে যদি দেখে দেখে, সেগুলো না। পরীক্ষা হয় মানে ধরে নেওয়া হয় স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দেওয়া হয়। কেউ কারো দেখে দেখে লিখলো সেটা, সেগুলো ধরা হয় না। তাহলে সেক্ষেত্রে দেখ তোর সঙ্গে তোর বন্ধুর প্রশ্ন অ্যান্সার দেওয়া না দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে দুজনেই পৃথক ভাবে ঘটনায় অ্যান্সার দিচ্ছিস। তাহলে সেক্ষেত্রে ওই এক্স আর ওয়াই ঘটনা দুটি স্বাধীন হলো। তাহলে কোয়ালিটি এক্স ইন্টারসেকশন ওয়াই সমান কোয়ালিটি এক্স ডট কোয়ালিটি ওয়াই হবে আশা করি। তাহলে সেক্ষেত্রে কত পেলি? 21/40 পেলি। এবারে একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা বার করতে বলেছে। একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করা, তাহলে অথবা যেটা আমরা কোয়ালিটি এক্স ইউনিয়ন ওয়াই হবে। তাহলে কোয়ালিটি এক্স ইউনিয়ন ওয়াই সমান কি? কোয়ালিটি এক্স প্লাস কোয়ালিটি ওয়াই মাইনাস কোয়ালিটি এক্স ইন্টারসেকশন ওয়াই হবে। এবার যদি এটাকে ক্যালকুলেশন করিস তাহলে অ্যান্সার দিচ্ছে 37/40। আশা করি অঙ্কটা বুঝতে পারলি।